আসসালামু আলাইকুম গাইস। এই যে আজকে ডিমের ঝোল, আর হিন্দিতে বলে কারি। এই যে একটু হলদি দিয়ে দিলাম। এই যে তবেই তো আন্ডাটা কালার হবে, নাহলে কালার আসবে না যে ভাজাতে। এই যে তোমরা তো সবাই জানো হলুদ তো লাগবেই, হলুদ না দিলে কালার আসবে না। হয়ে গেছে ভাজা। এই যে একটা একটা করে এবার তুলে নিচ্ছি। এটাতে এই যে তুলে নিলাম। এইটাতে দিয়েছি পেঁয়াজ, এটাতে দিয়েছি আদা রসুন, এইটাতে দিয়েছি টমাটোল। কেন একসঙ্গে পিষেছি মিক্সচারে, আলাদা আলাদা করে পিষিনি। তোমরা ভেবে নাও মশলা দেয়। এই যে বড় নাম ছোট নাম, এই যে দিয়েছি ছোট এলাচ। এইটা মশলাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা এবার হয়ে গেছে কষা, গন্ধটাও চলে গেছে। এবার এই যে ধনিয়া গুঁড়া, এই যে নুন, মরিচের গুঁড়া, এই যে হলদি সব দিয়ে দিলাম। ওর মধ্যে একটু দিতে হবে, এই যে তবেই কালারটা আসবে। এই যে মশলা কষে নিয়েছি। আর কষার বদল এই যে ডিম দিয়ে দিলাম। এবার ডিমটাকে একটু মশলার সাথে নাড়তে হবে। এই যে 2 মিনিট হয়ে গেছে। এই যে তেল ছড়তে লেগে গেছে। এই যে দিয়ে দিলাম। আজ বানাচ্ছি এই যে হিন্দিতে বলে আন্ডা কারি, আর বাঙালিতে বলে ডিমের ঝোল। আর পালং শাক, এই যে আলু দিয়েছি পালং শাকে, এই যে ভাত, এই যে পেঁয়াজ। সব ভালো করে দেখে নাও, আর যে খাবা শেষে চলে আসো, আর লাইক কমেন্ট অবশ্যই করবা সব।